বাঙালিদের শেষ পাতে যদি চাটনি না থাকে তাহলে পুরো খাওয়াটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে একটি চাটনির রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা, আমার চ্যানেল ড্রিম কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো খুব সহজ পদ্ধতিতে আনারসের একটি চাটনির রেসিপি। তো কিছুই না, আমি এখানে পাকা দেখে আনারস নিয়ে নিয়েছি। এবার আনারসটাকে ভালো করে আমি কেটে নেব। আপনারাও চেষ্টা করবেন আনারসটা যেন পাকা থাকে, কাঁচা আনারসে কিন্তু রস হবে না, তাই সেই আনারস দিয়ে এই চাটনিটা কিন্তু ভালো লাগবে না। তাই একটুখানি পাকা দেখে আনারসটাই নেওয়ার চেষ্টা করবেন। এবার আমি আনারসটাকে ঝটপট করে কেটে নিচ্ছি। আনারস কাটাটা একটুখানি কঠিন কাজ হলেও এটা কিন্তু ভালো করে কেটে নিলেই খুব সহজেই কাটা যায়। আনারসটা আমার কাটা হয়ে গেছে, আর খোসাগুলোও বেশ ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আনারসটাকে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, তারপর এগুলোকে একদম কুচো কুচো করে কেটে নিয়েছি। আর মাঝখানে যে শক্ত ডাটির মতো অংশটা আছে সেটা কিন্তু ফেলে দিতে হবে। এরপর আমি আনারসটাকে সেদ্ধ করে নেব। তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি আনারস কুচোটা দিয়ে দিলাম। এবারে আর কিছুই না, এর মধ্যে একটুখানি লবণ দিয়ে আমি আনারসটাকে সেদ্ধ করে নেব, আর একটুখানি জল দিয়ে এটাকে ঢেকে দিয়ে দেব। কিছুক্ষণ পর কিন্তু আনারসটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে। আনারসটা সেদ্ধ করতে একটুখানি কিন্তু সময় লাগে, তাই একটু ধৈর্য সহকারে আনারসটা ভালো করে সেদ্ধ করে নেবেন। প্রায় আধ ঘন্টা পর আনারসটা আমার বেশ ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এর থেকে আমি রসটাকে বের করে নেব। আনারসের এই ছিবড়ে ছিবড়ে ভাবটা আমার একদমই ভালো লাগে না, তাই আমি এখানে রসটাকে বের করে নিয়েছি। এবার এই রসটা দিয়েই আমি ভালো করে চাটনিটাকে বানিয়ে নেব। তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে আমি পাঁচফোড়নটা দিয়ে দেবো। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। এবার ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি। সবগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি বাদামটাকে দিয়ে দিচ্ছি। আমি এখানে কাজু বাদামটাকে দিয়েছি। তো এখানে একটু বাদামটাকে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আমি আনারসের রসটাকে দিয়ে দেব। আনারসের রসটা দেওয়ার পর কিন্তু বেশ কিছুক্ষণ ধরেই এটাকে জাল করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত একদম ঠিকঠিকে হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবেই অনবরত জাল করে নিতে হবে। আনারসের রসটা কিন্তু খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এবার মাঝে মধ্যে এভাবে নাড়াচাড়া দিতে হবে, আর কিছুক্ষণ যাবৎ এভাবেই কিন্তু ভালো করে জাল করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কিশমিশ, আর একটুখানি দিয়ে দিচ্ছি গুড়। আপনারা চাইলে এখানে কিন্তু চিনিও দিতে পারেন, তবে আনারসটা যদি খুব বেশি মিষ্টি হয় সে কারণে কিন্তু আপনারা একটু মিষ্টি দেখেই দেবেন। প্রায় আধ ঘন্টা জাল করার পর কিন্তু আনারসের রসটা একদমই ঠিকঠিকে হয়ে এসেছে। আমি যেরকমটা চাচ্ছি ঠিক সেরকমটাই হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। আমি আনারসটাকে সেদ্ধ করার সময় যেহেতু একটুখানি লবণ দিয়ে দিয়েছি, তাই এখানে আর লবণ দিচ্ছি না। লবণের পরিমাণটা একদম পারফেক্টই হয়েছে।